ফিরলাম বিরতির পর। চোখ রাখবো একটু অন্য ধরনের খবরে। প্রতারিত হয়ে প্রতিশোধ নিতে অপহরণ। আবার জানাচ্ছি, প্রতারিত হয়ে প্রতিশোধ নিতে অপহরণ মামলার তদন্তে নেমে কোটি কোটি টাকার প্রতারণা চক্রের পর্দা ফাঁস করল বিধাননগর পুলিশ। গ্রেফতার অপহরণকারী প্রতারিত ব্যক্তি, আটক অপহৃত দুই প্রতারক। বিস্তারিত জানাবো। চলতি মাসের ৩ তারিখ বিধাননগর পুলিশের NSCBI এয়ারপোর্ট থানায় একটি অপহরণের অভিযোগ দায়ের করা হয়। পুলিশ সূত্রে খবর, ত্রিপুরা থেকে ৫ জন ব্যক্তি কলকাতা বিমানবন্দরে আসে। এরপর তাদের মধ্যে দুজনকে বিমানবন্দরের সংলগ্ন বাস স্ট্যান্ড থেকে তাদের বেলঘড়িয়ার বাসিন্দা সুজয় চ্যাটার্জি নামে এক ব্যক্তি অপহরণ করে বলে খবর। অপহৃত দুই ব্যক্তি সম্পর্কে শ্বশুর ও জামাই। তাদের প্রথমে বিমানবন্দর সংলগ্ন এক হোটেলে আটকে রাখা হয়। এরপর তাদের বেলঘড়িয়ার একটি হোটেলে নিয়ে যাওয়া হয় এবং অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ অপহৃতদের উদ্ধারের পাশাপাশি অপহরণকারী সুজয় চ্যাটার্জিকে গ্রেফতার করে। বিস্তারিত জানাতে কি জানিয়েছেন পুলিশ কর্মীরা, শুনুন। সবাই ফ্রেমে তো দেখো কি করতে হবে তো ফ্রেম NSCBI PS এর ৫ জন চলে এসেছে ত্রিপুরা থেকে। তার মধ্যে वो 5 জন অ্যাকচুয়ালি বাস বোর্ড করার জন্য এই ভলভো বাস স্ট্যান্ডে চলে গেছে। वो 5 জন থেকে 2 জনকে ওখানে একটা গ্রুপ এসে কিডন্যাপ করে দিলেন 2 জনকে। তো এই কমপ্লেন যখন আমরা পেলাম, ইনভেস্টিগেশনটা স্টার্ট করলেন और ये ইনফরমেশনটা পাওয়া গেছে वो 2 জনকে এখানে জগন্নাথ হোটেলে রাখিয়ে দিলেন। নেক্সট ডে মানে 4 তারিখ তার 2 জনের মধ্যে থেকে 1 জনকে ওখানে সরিয়ে দিয়েছে और 1 জনকে নিয়ে চলে গেছে বেলগোরিয়া। তো পুলিশ পার্টি আফটার ইনভেস্টিগেশন বেলগোরিয়া থেকে ওনার অ্যারেস্টও করে অ্যাকিউজকে অ্যারেস্ট করে দিলেন আর ভিকটিমকে রিকভার্ড ওখান থেকে। তারপরে এই শুনতেই পেলেন, দেশ জুড়ে যেভাবে বেআইনি ব্যবসা চলছে এবং ত্রিপুরার ব্যবসায়ী অপহরণ কাণ্ডে বা নয়া মোড় পুলিশ কিন্তু ইতিমধ্যেই গ্রেফতার করেছে সুজয় চ্যাটার্জিকে এবং তার সঙ্গে সঙ্গে অপহৃত যে দুই ব্যক্তি তাদেরকেও কিন্তু সুরক্ষিত জায়গায় রেখেছে বলে এখনো পর্যন্ত খবর। নিচ্ছে আরো একটি বিরতি, সঙ্গে থাকুন।